আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে অলমোস্ট 10টা বাজে। সো এখন আজকে একটু ঘুমটা ভালো হয়েছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আর হচ্ছে মানে কি বলবো যে আজকে একটু বাইরে যাব। সো তোমাদের সাথে একটা শেয়ার করব যে কোথায় যাব, কি করব। তো আজকে আমার অনেক কাজ বাসায়, আরও কালকেও অনেক কাজ করেছি, আজকে অনেক কাজ। মানে কি বলবো, বাসায় হচ্ছে কাজের শেষ নাই। তো চলো দেখা ইসরাত পিউ কী করতেছে। আর আমার রুমের অবস্থা আজকে বেহাল, তোমরা হচ্ছে দেখে আবার বলো না যে আল্লাহ কী অবস্থা। তো ইসরাত পিউ এখনও ঘুমাচ্ছে, দেখো। সো ওরা হচ্ছে এখনও ঘুমাচ্ছে। সো এইদিকে হচ্ছে আমার অনেক কাজ আছে এখন। মানে কিছু কাপড় ধুতে হবে, তারপর হচ্ছে রাতে যে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো ধুতে হবে, তারপর হচ্ছে রুমটা একটু গোছাতে হবে। আমরা 2টা-3টার মধ্যে বের হয়ে যাব। ইসরাত পিহু যাবে না, আমি আর ইসরাতের পাপা বের হব। সো ঘরের কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছু কেনাকাটা তো আছে। আর হচ্ছে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখো। আর অবশ্যই তোমরা যদি কমেন্ট করো তো তো হচ্ছে আমি আগ্রহী হব ভিডিও দেওয়ার জন্য। অনেক দিন অসুস্থ ছিলাম, মানে খুব অসুস্থ ছিলাম, 1 মাস এত অসুস্থ ছিলাম যে হচ্ছে ভিডিও দিতেই পারিনি, মানে একদমই দিতে পারিনি, এত পরিমাণ অসুস্থ। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমরা এই দুনিয়াতে বিয়ের পর কেউ কারো না, কারণ হচ্ছে বাবা মার বাড়ি তো মেয়ের বাড়ি থেকে অনেক দূরে থাকে। যারা হচ্ছে বাবা মার সাথে থাকে তারা হেল্প করে, কিন্তু এখনও অনেক জায়গায় আছে বাবা মারাও হেল্প করে না। মেয়েরা অসুস্থ হলে বা আত্মীয় স্বজন বলো, শ্বশুর শাশুড়ি বলো, যাই বলো না কেন, কেউই তোমাকে হেল্প করবে না। একমাত্র হচ্ছে তোমার সন্তান, দ্বিতীয়ত মানে প্রথমত তোমার সন্তান, দ্বিতীয়ত তোমার হাজবেন্ড, এরাই তোমাকে দেখবে। যতই হাজবেন্ড খারাপ হোক না কেন, সন্তানটা যেমনই হোক না কেন, তারা ছাড়া তোমার লাইফে আর কেউই থাকবে না। কারণ আমি এত বছর আমার বিয়ের মানে এত বছর হওয়াতে মানে আমি বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে হচ্ছে আসলে হচ্ছে আমরা কেউ কারো না, আমরা শুধু মানে আমাদেরই এরকম। সো কিছু বলার নাই, এতদিন অসুস্থ ছিলাম, কারো হচ্ছে কি বলবো, এটা ভাষা নাই মুখে আর কি আসে। মানে খুব অসুস্থ ছিলাম, হাজব্যান্ডে 15 দিনের মতো অসুস্থ ছিল, প্রচুর জ্বর। তা ওর পর আবার আমি অসুস্থ ছিলাম, বাবু দুজন অসুস্থ ছিল, মানে একজনের পর একজন হইতেই আসে এরকম। সো এটাই দেখলাম যে আসলে আমার বড় আপু অনেক কল দিচ্ছে যে আমি আসি আমি আসি। সো আমি বলছি দরকার নাই, থাক। বড় আপু খুব আসতে চাইছে, কিন্তু ওরও